আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। উত্তর 24 পরগনার জগদ্দলে আবারও আক্রান্ত বিজেপি কর্মী, অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশের মদতেই বাড়বাড়ন্ত দুষ্কৃতীরা, অভিযোগ প্রাক্তন সাংসদের। রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা। হুগলির পান্ডুয়ায় পরিবর্তন যাত্রায় রাজ্য বিজেপি সভাপতি তথা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, কটাক্ষ তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের। মাসে 30 দিনের কাজ, 60 বছর বয়স পর্যন্ত কাজ, একগুচ্ছ দাবি নিয়ে রাজ্যে সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের নবান্ন অভিযান। বাঁশবেড়িয়া খামারপাড়া জাতীয় ক্রীড়া শক্তি সংঘ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের 65তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানান অনুষ্ঠান বিশিষ্টজনদের উপস্থিতিতে। আসছে বিস্তারিত খবরে। জগদ্দলে ফের আক্রান্ত বিজেপি কর্মী, এমনকি গুলি করে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের কর্মীদের। ফের উত্তর 24 পরগনার জগদ্দলে আক্রান্ত বিজেপি কর্মী অমিত শাহের বাড়িতে অভিযুক্তদের প্রাণনাশের হুমকি, গুলি করে প্রাণে মেরে ফেলার হুমকি শাসক দলের দুষ্কৃতী সুজিত চৌধুরী ওরফে কালুয়ার দলবলের বিরুদ্ধে। এদিনের ঘটনায় ভাটপাড়া থানার পুলিশ কালুয়ার সন্ধান করছিল। পুলিশের চোখে ধুলো দিয়ে আবারও ফের বিজেপি কর্মী অমিত শাহের বাড়িতে গিয়ে তাকে এবং তার পরিবারের প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। আতঙ্কিত পরিবার এবং এলাকার বাসিন্দারা। তবে বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অভিযোগ, গতকাল গুলি চালিয়ে প্রাণনাশের চেষ্টা করে, আজ আবার গুলি চালিয়ে বাড়িতে এসে মেরে ফেলার হুমকি। পুলিশের মদতেই এই বাড়বাড়ন্ত, এমনই অভিযোগ করে তিনি আরো কি বলছেন শুনুন। এই যে ছেলেটা গিয়ে ওখানে করেছে, অলোক রজরিয়ার সময় যখন অলোক রজরিয়া সিপি ছিল তখন এর এগেনস্টে 111 বিএনএস ধারা, এই সুজিত উর্ফ কালুয়া, এর উপরে এই কেসটা করে এর ওয়ারেন্ট বেরিয়েছে, এক্সকন্ডার আছে, আবার থানায় গিয়ে বসে থাকে। এক্সকন্ডার আছে 111, যেখানে মানে প্রায় এই কেসে 1 বছর কোনো বেল হয় না, সেখানে এর 111 বিএনএস ধারার উপরে এবসকন্ডার আছে, কাগজ কলমে, পুলিশ ধরছে না। এখানে ওই রোয়াচোর জগদ্দলে বিধায়ক একে দিয়ে তোলাবাজি করায়। ওখানে 35 নম্বর ওয়ার্ডে কেউ বাড়ি বানাক, কেউ কিছু করুক, একে পয়সা দিতে হবে। পুরো ওই এলাকা, এই যে বড় ভাইয়ের সঙ্গে গণ্ডগোল, বড় ভাইকে তো এরই মারধর করেছে। তো এমন একটা বিষাক্ত জিনিস তৈরি করেছে লোকাল থানা মদতে। লোকাল থানা আবার রোজ আর্মস ধরে, আবার যে আর্মস দিয়ে গুলি চলে তাকে ধরতে পারে না। আর্মস ধরে ওই দোকানদারদের থেকে ধরে, যারা বিক্রি টিক্রি করে তাদেরকে, বা নিজে কিনেও দিতে পারে, কিন্তু গুলি যে চালাচ্ছে তাকে ধরতে পারে। এই যে ঘটনাটা ঘটে চলেছে, এর সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। শুধু শুনবেন গুলি মারবো, এত গুলি মারবো, গুলি আর মারছে না। এটা টোটালটা একটা ড্রামা। যে ছেলেটি অভিযোগ করছে সেই ছেলেটির নামেও 21 সালে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত। যে ছেলেটি আজকের অভিযোগ করছে সেও এই ধরনেরই ছেলে, সেও একজন আসামি। সুতরাং এদের নিজস্ব দেনা পাওনার সমস্যা,
এর সঙ্গে রাজনীতির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। দয়া করে এর সঙ্গে রাজনীতিকে জড়াবেন না। পরিবর্তন যাত্রাতে গেছিল বলে কিন্তু ভারতীয় জনতা পার্টি এখন এইসব ঘটনাকে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজে লাগাতে চাইছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এরা যদি কেউ গুলি চালায়, সম্পূর্ণ একটা বেআইনি কাজ, সমাজ বিরোধীমূলক কাজ, থানায় যাবে, তার অভিযোগ নথিভুক্ত করবে, পরে পুলিশ তদন্ত করে সঠিক পদক্ষেপ নেবে। থানায় অভিযোগ করেছে বলে সকালবেলা বাড়িতে হুমকি দিয়ে গেছে গুলি করে দেবে। আমি বলছি অভিযোগ আছে, আমি 111 ধারাতে আমি আমি বলছি যে আজকের অভিযোগ করছে তার নামেও এরকম অনেক অভিযোগ আছে। এরা কেউই সমাজের একটা খুব ভালো মানুষ না। বিষয়টা এড়িয়ে যাচ্ছে। কিসের জন্য? কে দলীয় কর্মী? কেউই আমাদের দলীয় কর্মী না। যে অভিযুক্ত এবং যার উপর গুলি চলেছে, কেউই তার সঙ্গে কারোর সঙ্গেই আমাদের কোনো দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবি সহ এসআইআর ইস্যুতে আসানসোল রবীন্দ্র ভবন থেকে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের মিছিল। এদিনের এই মিছিল এসডিও কার্যালয় পর্যন্ত পৌঁছলে কার্যালয়ের মুখ্য দরজা বন্ধ থাকায় দরজার সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস কর্মীরা। এসআইআর ইস্যুতে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলের রবীন্দ্র ভবন থেকে একটি মিছিল বের হয়। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে এই মিছিল আয়োজিত হয়। এই মিছিল যখন আসানসোলের এসডিও অফিস পর্যন্ত যায়, তখন দেখা যায় এসডিও কার্যালয়ের মুখ্য দরজা বন্ধ থাকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আধিকারিকরা ওখানে উপস্থিত ছিলেন। এরপরেই এই এসডিও কার্যালয়ের মুখ্য দরজা বন্ধ থাকায় কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন করা হয় যে মুখ্য দরজা বন্ধ কেন। তারা বেশ কিছুক্ষণ দরজার সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন। এরপর 5 জনের এক প্রতিনিধি এসডিওর সাথে দেখা করতে ভেতরে যান। দেখা করার পর কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী কি জানাচ্ছেন শুনুন। দেখুন, পশ্চিমবঙ্গে সাধারণ গণতন্ত্রপ্রেমী মানুষের নাম ভোটার লিস্ট থেকে কাটছে নির্বাচন কমিশন বিজেপির দোসর হয়ে, এবং যারা জেনুইন ভোটার, যারা দীর্ঘদিন পশ্চিমবঙ্গে বাস করে এসছে, যারা এখানকার ভূমিপুত্র, তাদের নামকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 60 লক্ষের উপর নামকে বাদ দিয়েছে। এখন কি এআই প্রজেক্ট এনেছে জানি না, তার মাধ্যমে যারা চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায় ডিফারেন্স বুঝতে পারে না, যারা পশ্চিমবঙ্গের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে যাদের কোনো যোগাযোগ নেই, তারা এই ভোটার লিস্টের কাজ করছে এবং সাধারণ মানুষের নাম এখান থেকে বাদ যাচ্ছে। আমরা চাইছি অবিলম্বে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিক যাতে কোনো জেনুইন ভোটারের নাম বাদ না যায়, এবং যতক্ষণ না সমস্ত ভোটার লিস্টের কাজ ঠিকমতো না হবে ততক্ষণ পশ্চিমবঙ্গে ভোট করানো যাবে না। সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষার জন্য জাতীয় কংগ্রেস দীর্ঘদিন লড়াই করেছে এবং আগামী দিনও আমরা লড়াই করব। দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এই পশ্চিম বর্ধমানের মধ্যেই তো প্রায় 1.5 লাখের মতন এরকম শুধু নামের জন্য করা হয়েছে। একদম ছোটোখাটো মিস্টেক, এবং এরা তারপরেও ভোটার লিস্ট বার করার পরেও দেখা গেছে যাদের নাম ঠিক ছিল তাদের নাম ভুল বার করেছে। স্বভাবত একটা হচপচ পরিস্থিতি করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। এই গুলিখোর নির্বাচন কমিশন গণেশ কুমার, তিনি পুরো পশ্চিমবঙ্গকে জগাঞ্জলি দিতে চেয়েছেন, মানুষের গণতান্ত্রিক অধিকারকে তিনি হরণ করার চেষ্টা করছেন। তার মধ্যে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজে আবার ধর্নার মধ্যে এসআইআর নিয়ে পরে দেখুন, এটা তো গেট অফ গেম। এই মুখ্যমন্ত্রী এসআইআর এর জন্য মুখে চাদর ছুঁড়েছিলেন স্পিকারের মুখে, আবার তিনি বলেছিলেন যতদিন তার কাছে শরীরে রক্ত থাকবে কোনো অন্যায় হতে দেবেন না। সব হয়ে গেল, লিস্ট বেরিয়ে গেল, এখন তিনি মরা কান্না কাচ্ছেন, নাটক করছেন। টোটালটাই তৃণমূল আর বিজেপির সেটিং, সেই সেটিংয়ের রাজনীতি দিদিগুলি তার অঙ্গ হিসেবে অবস্থান বিক্ষোভ করছে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, পশ্চিম বর্ধমান। রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রা চলছে। হুগলির পান্ডুয়াতে পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিনের এই পরিবর্তন যাত্রাকে কটাক্ষ তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের। বাঘ যদি বেরিয়েছে ছবল মারে। এর আগে যখন আপনার 2014 সালে যখন রাজ্য সভাপতি ছিল দিলীপ ঘোষ, খড়গপুরের বিধায়ক, তখন সেই সময় ওরা বুঝতে পেরেছে যে বাংলায় যদি কেউ থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাঘিনী, ভারতবর্ষের টাইগার অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওরা ভেবেছে পান্ডুয়া যদি বাঘ একটা আছে, যে দিলীপ ঘোষকে করে দিয়েছে। তারপরে যখন শুভেন্দু এসেছিল তখন 1,500 ফোর্স নিয়ে আমার অফিসটা ঘিরে রেখেছে।
এবং কেন্দ্রীয় বাহিনী হেলিপ্যাড দিয়ে বা ছাদের উপরে দেখছিল আমি বোম বারুদ বা কোনো কিছু অস্ত্র শস্ত্র রেখেছি নাকি। এতই যখন ভয়, তাহলে পরিবর্তন যাত্রা করার কি আছে পান্ডুয়ায়? এটা পান্ডুয়ার পরিবর্তন যাত্রা হয়নি তো, এটা মরণ যাত্রা হয়েছে বিজেপির শেষ বিদায় যাত্রা। হ্যাঁ, আমাকে তো নজরবন্দি করেছে, সেন্ট্রাল ফোর্স নিয়ে দেখেছেন আপনারা। কি করেছে আপনাকে? নজরবন্দি, ঘর থেকে বেরোতে দেয়নি। এরা এত ভয় পেয়ে গেছে। আমি তো বলি প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে সামলা। আমি দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রাখলাম একটা সাইডে। তিনি বাংলা এবং ভারতবর্ষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লিডার, বাংলার লিডার। ওরা এত ভয় পেয়ে গেছে, তার জন্য সেন্ট্রাল বাহিনী নিয়ে সেন্ট্রাল ফোর্সটা আমাকে ঘিরে সামনে ওদের লোকের থেকে বেশি সেন্ট্রাল ফোর্স রয়েছে বেশি, কারণ জেলার পুলিশ প্রশাসন আধিকারিকরা রয়েছে। এত যখন সঞ্জয় ঘোষের ভয়, আমি শুভেন্দুকে ওয়েলকাম করেছিলাম, আমি সুকান্তকে ওয়েলকাম করেছিলাম, অমিত শাহকে ওয়েলকাম করেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীকে, এবং আমি শ্রমিককে ভয়তে শ্রমিককে একবার নেংটি দূরের মতো আসলো এবং চলে গেল নেংটি। এদের লোকের থেকে 50টা 60টা লোক হয়েছে, আর ফোর্স ছিল 250-300 জন। নজরবন্দি করলো কেন? কারণটা কি আপনার? ভয় পেয়েছে যে সঞ্জয় ঘোষ যদি বেরিয়ে আসে, যে কটা 50-60 জন আছে তাসের মতো উড়ে চলে যাবে। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। এরা আমলা প্রশাসনকে কাজে লাগিয়ে, সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে ভোটে জিতবার জন্য চেষ্টা করছে। কিন্তু বাংলার প্রতিবাদী মানুষ, বাংলার খেটে খাওয়া মানুষ, বাংলার সাধারণ মানুষরা 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। 2026 2 মাস বাকি আছে। এটা মার্চের আজকে 8 তারিখ, এপ্রিল মে মাসে 8 কি 10 তারিখের মধ্যে সরকার গঠন হয়ে যাবে। আপনাকে কতক্ষণ নজরবন্দি করা হয়েছে মনে হয়? প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। পুলিশ প্রশাসন করেছিল? এটা আমার কাছে সেন্ট্রাল ফোর্স টোটাল অফিসাররা ছিল, আধিকারিকরা দেখছিল। ওদের নির্দেশ ছিল ওপর থেকে, কমিশনারের নির্দেশ ছিল যে ওইখানে একটা বাঘ ভেতরের মধ্যে বসে রয়েছে, যদি না আটকাও তাহলে গিয়ে যে কটা বিজেপির জ্ঞানেশ কুমার 5-6টা কুত্তা আছে বিজেপির, সেইগুলোকে ছবল মেরে খেয়ে নেবে। তা হয়তো নজরবন্দি করে রেখে দিয়েছি। আমি তীব্র প্রতিবাদ জানাই দিই যে জ্ঞানেশ কুমার, মোদি, অমিত শাহ এবং দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি, যে ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ আমাদের মাথার উপর, তাকেও ভোটে কাজে লাগাচ্ছে। কাজে লাগিয়ে কোনো লাভ নেই। 260টা নিয়ে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে। সঙ্গে থাকুন। মাসে 30 দিনের কাজ, 60 বছর বয়স পর্যন্ত কাজ, একগুচ্ছ দাবি নিয়ে রাজ্যে সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের নবান্ন অভিযান। বাঁশবেড়িয়া খামারপাড়া জাতীয় ক্রীড়া শক্তি সংঘ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের 65তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানান অনুষ্ঠান বিশিষ্টজনদের উপস্থিতিতে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মালয়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মালয়া কমপ্লেক্স। বিরতির পর ফিরে এলাম খবরে। ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডে বিজেপির এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডে চলল গুলি। অমিত শাহের বাড়িতে দুপুরবেলায় দুষ্কৃতীরা আসে। অমিত শাহ বিজেপি কর্মী, তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এমনটাই অভিযোগ। পরিবর্তন যাত্রায় গিয়েছিলেন তিনি, ঠিক সেই কারণে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে গুলি চালায় বলে অভিযোগ। আমি বিজেপি করি, ঠিক আছে, সবই জানি এইখানে বিজেপি আমি প্রথম দিয়ে করি। এবার কালকে আমি এইখান দিয়ে গেছি রেলিতে, রথের বেরিয়েছিল, হ্যাঁ, ওর মধ্যে গেছি। যাবার পরে আমাকে ফোন এসে আমাকে বলছে, দাদা আমাকে ফোন করে বলছে, আমার নিজের দাদা ফোন করে বলছে, দেখ না দুটো ছেলে পাঠিয়েছে, হ্যাঁ, সুজিতের ছেলে, এইখানে এসে তোর নাম্বার চাইছে জোর জবরদস্তি। তো বলছে জোর জবরদস্তি নাম্বার চাইছে, কেন দিবি? বলছে নাম্বার চাইছে, বলছে না দিলে এ করে দেবো, তে করে দেবো। দাদা ডাকছে, বলে কোন দাদা ডাকছে? বলে এই দাদা ডাকছে। বলে কোন দাদা ডাকছে বলবি তো? বলছে সুজিত দা ডাকছে, ক্লাবে ডাকছে। বলছে কি ঠিক আছে, ও আসবে তাহলে যাবে, এই কথা হয়ে গেছে। এবার যে কোনো আমি পৌঁছাই তোমার এই খেদাইতলা, ওইখানে যেগুলো পৌঁছানোর পর ওইখানে আমাকে সব সঙ্গে ফোন করা স্টার্ট। এরা সুজিত চৌধুরী নাম আছে ওর, সুজিত এলাইস কালুয়া। এরা এসে বলছে গালাগালি मतलब देना स्टार्ट। तो আমি বললাম कि भाई गालागाली দিচ্ছিস কেন? বলে বিজেপি করাতে না, তুই আও আমি তোকে দেখাওয়াতে। আমরা जो करेगा वो कर ली। এই যে খবরটা বলছেন এটা একদমই ভুল, যে কেউ পরিবর্তন যাত্রায় গেছে তার জন্য তার বাড়ি ভাঙচুর হয়েছে, এই কথাটা পুরোটাই ভিত্তিহীন। তার কারণ হচ্ছে যে ছেলেটির বাড়িতে ভাঙচুরের ঘটনাটা আমার কাছে খবর আছে, সেই ছেলেটি গুলি চালানোর ঘটনাটাও একেবারেই বানানো গল্প হচ্ছে। তার কারণ হচ্ছে ওই বাড়িতে যে একটুখানি খবর আছে ভাঙচুরটুকু হয়েছে, সেটা তাও ওর নিজের দলেরই লোকজন হতে পারে। তার কারণ হচ্ছে যে ছেলেটির নাম করছেন আপনারা, যেমন মনুয়া সাউ, সে নিজেই 2021 সালে খুনের আসামি। তার কারণ ওখানে সিকান্দার দাস নামে একজনকে গুলি চালিয়ে তিনি জেলে গেছিলেন এবং জেল থেকে বেল পেয়েছিলেন পরে, অনেক পরে। তারপরে আবার এই নতুন ঘটনা, যেখানে এই ছেলেটি বিজেপির সংকল্প যাত্রা কিংবা কোনো যাত্রাতে যেতেই পারে, তার ব্যক্তিগত স্বাধীনতা আছে। তারা তো তাদের মতো বলতেই পারে, তাদের এখন কি বলছে না বলছে তারা না বুঝে বলছে, গল্প তৈরি করার স্বার্থে বলছে। কিন্তু এই গল্প টিকবে না, কারণ এলাকার সমস্ত মানুষ জানে ওখানে যদি গুলি চলতো তাহলে আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছেন বসবাসকারী, তারাও এটা নিয়ে বিরক্ত হতেন এবং আমাদের জানাতেন। এরকম কোনো ঘটনা নেই। যেটুখানি ঘটনা হয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ এদের যে একটা র্যাকেট আছে, সেই র্যাকেটের নিজস্ব সমস্যা, নিজস্ব লড়াই। না, গুলি চালানোর ঘটনা আমার কাছে এখন অবধি কোনো খবর নেই। যেটুখানি খবর এসছে যে ওই বাড়িতে ভাঙচুর নিজেদের মধ্যে কোনো একটা অশান্তি আছে এবং তার বাড়ির মধ্যে নিজেরাই করেছে। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। মাসে 30 দিনের কাজ এবং 60 বছর পর্যন্ত কর্মসংস্থানের দাবি জানিয়ে নবান্ন অভিযান রাজ্যের সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের। মাসে 30 দিনের কাজ এবং 7 বছর পর্যন্ত কর্মসংস্থান, এই দাবি নিয়ে রাজ্যের সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের নবান্ন অভিযান। এদিন বেলা 12টা নাগাদ নবান্ন অভিযানের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে হাওড়া স্টেশন সংলগ্ন মেট্রো স্টেশনের সামনে জমায়েত হয়। এই অভিযানের আগে হাওড়া মেট্রো স্টেশনের সামনে প্রচুর পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছিল। ছিলেন হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা। কাজ এবং 60 বছরের সুনিশ্চিতকরণের জন্য আমরা নবান্ন অভিযান করতে চাই। আমাদের প্রতি মাসে হয়তো 2-1 দিন 2-5 দিন
কারো 14 দিন, কারো 28 দিন, বিভিন্ন রকম ডেপুটেশনে কাজ হয়। তো সেই উপলক্ষে আমরা নবান্ন অভিযান করতে চাই, যাতে সবাইকে সিভিল ডিফেন্স তরফ থেকে বা আবদা মিত্রের তরফ থেকে এক ছাতার নিচে নিয়ে আসতে পারে। কোন সংগঠনের কর্মীরা আপনাদের সঙ্গে আজকে নবান্ন অভিযানে সামিল হয়েছে? আমরা একমাত্র সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজকে নবান্ন অভিযান করছি। কোথা থেকে এই অভিযান শুরু হবে? আমাদের অভিযান এই কাজীপাড়া মোড় থেকে শুরু হবে আপ টু নবান্ন পর্যন্ত, নবান্ন চত্বরে। আপনারা কতজন আছেন মানে যারা কাজ করছেন অ্যাক্টিভ? আমরা অ্যাক্টিভ হচ্ছে 18,000 আছি, আর 72,000 মতো আমরা সিভিল ডিফেন্স থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। তো আমরা 7,500 আছি আবদা মিত্র। এই আমরা কি দাবি আপনাদের মূল দাবিটা হচ্ছে আমাদের 30 দিনের কাজ এবং 60 বছর সুনিশ্চিতকরণ করতে হবে, কারণ আমরা 1 দিন 2 দিন করে ডিউটি পাই প্রতি মাসে। তো এই 1 দিন 2 দিন ডিউটি করে তো আমাদের পেট সংসার চলছে না। তো সেই প্রতিবাদে আমরা আজকে পথে। ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একজন সিভিল ডিফেন্স আপাতমিত্র ভলেন্টিয়ার হিসেবে কথা বলছি, তাপস মালিক, বলগুড়ায়না 2, ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান। আমরা দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে দেখা করার আমরা বহুবার চেষ্টা করেছি। আমরা একজন ভলেন্টিয়ার, ডিজাস্টারে আমাদের নিজেদের জীবনকে বিপন্ন করে ঝাঁপিয়ে পড়েছি। তার বিনিময়ে আমরা চোখে জল ছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কিছু পাই না। তাই বহুবার আমরা চেষ্টা করেছি যেন আমাদের মাসে 30 দিনের কাজ এবং 60 বছর সুনিশ্চিতকরণ বন্দোবস্ত উনি করে দেন। তার জন্য আমাদের এই আন্দোলন কর্মসূচি। তো আজকে আমাদের যে আন্দোলন কর্মসূচি রয়েছে, আমরা নবান্ন অভিযান যেটা করতে চলেছে, আমাদের প্রত্যেক ভলেন্টিয়াররা আসছে। আমাদের একটা মূল দাবি, উনি আমাদের যেন মাসে 30 দিনের কাজ এবং 60 বছর সুনিশ্চিতকরণ বন্ধ ব্যবস্থা করে দেন। আমাদের টোটাল সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার আছে 14,000 অ্যাক্টিভ, আপাতমিত্র আছে 7,300। তাই ভোটের আগে উনি যেন আমাদের একটা সুব্যবস্থা করে দেন। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের সাথে আমরা কাজ করেছি, 5 দিন 2 দিন 4 দিন করে ডিউটি দিয়ে আমাদের বসিয়ে দেওয়া হয়। আমরা সেই প্রাপ্যটা আমরা সময়ে পাই না। তাই দীর্ঘদিন ধরে আমরা মমতা ব্যানার্জির কাছে একটাই বার্তা রেখেছি, আমাদের একটা সুরা ব্যবস্থা করে দিন, সোনার বাংলাকে নতুন করে সোনার বাংলা গড়ে তুলুন। আজকে আমাদেরকে রাস্তায় রাজপথে নামতে হচ্ছে, সত্যি আমাদের খুব কষ্ট লাগছে। আজকে এই শিক্ষিত যুবক, শিক্ষিত সমাজকে আজকে রাস্তায় বাটি হাতে করে আমাদের নামতে হচ্ছে। চোখের জল ছাড়া আমরা আবার মুখ্যমন্ত্রীর সাথে আমরা কিছু আর পাচ্ছি না। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। বাঁশবেড়িয়া খামারপাড়া জাতীয় ক্রীড়া শক্তি সংঘ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের 65তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানান অনুষ্ঠান বিশিষ্টজনদের উপস্থিতিতে। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা,
রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। সামনেই বিধানসভা নির্বাচন। ভোটার লিস্ট থেকে শুরু করে সমস্ত প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করতে কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন আধিকারিকের পুরো সদস্য। এরপর তারা দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে গেলে তাদেরকে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখান তৃণমূল কর্মীরা। রাজ্যে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচনের ভোটার লিস্ট থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করতে মুখ্য নির্বাচন আধিকারিক পুরো টিম নিয়ে দিল্লি থেকে কলকাতায় এসেছেন। কলকাতায় পা দেওয়ার পর থেকেই পরপর নির্বাচন কমিশনারকে এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের পুরো টিমকে কালো পতাকা দেখানো হয় এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়। প্রথম দিন রাত্রিবেলায় বামপন্থী ছাত্র যুব মহিলাদের পক্ষ থেকে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এরপর কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও গো ব্যাক এবং কালো পতাকা দেখানো হয়। মঙ্গলবার সকালবেলায় নির্বাচন কমিশনার সহ ভারতীয় নির্বাচন কমিশনারের পুরো টিম আসেন মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে। কিন্তু পুজো দিতে আসার পথে দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার বিভিন্ন জায়গায় তৃণমূলের পক্ষ থেকেও কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান তোলা হয়। SIR এর মধ্য দিয়ে যারা মারা গেছেন এবং যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে তারই প্রতিবাদে এবং ন্যায্য ভোটারদের নাম কোনোভাবেই ভোটার লিস্ট থেকে বাদ যাবে না, এর প্রতিবাদে নির্বাচন কমিশনারকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বলেও জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। এরপর পুলিশের ঘেরাটোপের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করেন এবং সেই পুলিশি ঘেরাটোপের মধ্য দিয়েই তৃণমূল কংগ্রেসের কর্মীরা গো ব্যাক স্লোগান তোলেন। কালো পতাকা দেখানো হয় মুখ্য নির্বাচন আধিকারিককে। पश्चिम बंगाल के सभी भाई बहनों को हमारा नमस्कार। भगवान दक्षिणेश्वर की हमने पूजा की, माँ का आशीर्वाद लिया और चुनाव आयोग पश्चिम बंगाल में हिंसा रहित और दबाव रहित चुनाव कराने के लिए कटिबद्ध है। লজিক্যাল ম্যাপিং লোকেদের ডাকা হয়েছে হিয়ারিং এ। আমার হাজবেন্ডকে ডাকা হয়েছে, তার দাদু ঠাকুমারাও এখানে থাকতো। তাকে লজিক্যাল ডিফারেন্সের নামে হ্যারাস করা হয়েছে। তারা প্রতিদিন খায়নি দায়নি, টেনশনে ছিল। বাংলার মানুষকে যেভাবে অন্যায়ভাবে SIR চাপিয়ে দেওয়া হয়েছে, যেভাবে বৈধ ভোটারদের ডেথ করে দেওয়া হয়েছে, যেভাবে বাংলার ওপর লজিক্যাল ডিসক্রিমিনেশনকে চাপিয়ে দেওয়া হয়েছে, ম্যাপিং ভোটারদের ওপরে অত্যাচার, যেভাবে 80-90 বছরের মানুষগুলোকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, যেভাবে বাংলার 160 জন মানুষকে মারা হয়েছে নির্যাতন কমিশনের মাধ্যমে, তাই আমাদের এই প্রতীকী প্রতিবাদ। আমরা তো শুনেই যাচ্ছি, সঠিক তো হচ্ছে না। সঠিক কি হয়েছে আপনারা নিজেরা দেখেছেন তো? কত কত জীবিত মানুষ আজকে মৃত। তারা আবার করবে এই ভোটে ভোট দিতে পারবে কিনা? যাদের ভোট নিয়ে সরকার হলো তাদের ভোটের ওপর প্রশ্ন কেন? যাদের ভোট নিয়ে আজকে সরকার করলো তাদের ভোটে যদি তাদের সরকার গঠিত হয় তারা অবৈধ হয় কি করে? এই উত্তর আমাদের চাই। বাংলার মানুষ 160 জন মানুষের যে মৃত্যু তার প্রতিবাদ করবে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির বাঁশবেড়িয়া খামারপাড়া জাতীয় ক্রীড়া শক্তি সংঘ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের 65তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে
ছাত্রছাত্রীদের নাচ গান এবং আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান। বাঁশবেড়িয়া খামারপাড়া জাতীয় ক্রীড়া শক্তি সংঘ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের 65তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বিদ্যালয়ে। এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের সভাপতি এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আদিত্য নিয়োগী। এছাড়াও এদিন এখানে উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান তাপস মুখার্জি, কাউন্সিলর সরস্বতী ভট্টাচার্য সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং এলাকার বিশিষ্টজনেরা। উদ্বোধনের পর অতিথি বরণ পরে বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সকলে। এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কেউ আবৃত্তি, কেউ নৃত্য, সঙ্গীত পরিবেশন করে, যা দেখতে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। সবশেষে বিদ্যালয়ের টিচার্স ইনচার্জ অমিতাভ নাথ কি বলছেন শুনুন। আজ আমাদের বিদ্যালয়ের 65তম প্রতিষ্ঠা দিবস প্রতি বছরের মতো এই বছরও মহা সমারোহে পালিত হচ্ছে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় তাপস মুখার্জি মহাশয়, উপস্থিত হয়েছেন এখন মঞ্চে রয়েছেন বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান এবং এই বিদ্যালয়ের সভাপতি সম্মাননীয় আদিত্য নিয়োগী মহাশয়, রয়েছেন অন্যান্য অতিথি মহোদয়। বিদ্যালয়ের গত বছর 2025 শিক্ষাবর্ষের যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন শ্রেণীতে প্রথম, তৃতীয় এবং তৃতীয় হয়েছে তাদেরকে পুরস্কার, সেই সঙ্গে প্রতিটি শ্রেণীর সেরা ছাত্রছাত্রীদেরকে আমরা পুরস্কৃত করছি। এছাড়াও বিদ্যালয়ের নাচ গান, আবৃত্তি, অঙ্কনে বিভিন্ন বিষয়ে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদেরকে আমরা আজকে এই বার্ষিক অনুষ্ঠানে পুরস্কৃত করব। আর সেই সঙ্গে রয়েছে ছাত্রছাত্রীদের নাচ গান, আবৃত্তির অনুষ্ঠান, সব নিয়ে একটি খুব সুন্দর অনুষ্ঠান এখন মঞ্চে অনুষ্ঠান। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।